আপনার মোবাইল ধরে বসে আছে, তখন মেয়েটাকে ইশারা বলে নাম্বারটা দে, একটু ফোন করব। যখন ওকে ইশারা দিয়ে সেই নাম্বারটা দে, তখন ও দেখেছে একটা কলম উঠে দেখেছি যে ফার্স্টেই আগে দে, তারপরে দুটো আলু দেখেছি যে দুটা জিরো দে। লোকেরা ইশারা মেরে মেরে নাম্বার দিয়ে দিলে, কহিলে তারা শুনে নিবে লোক বসে আছে, এরা সব মোবাইল নিয়ে বসে আছে, নাম্বার দেওয়া হয়ে গেল। তো এরকম এই যে মোবাইলের যুগে সে কিছুই বুঝে না, কিছুই দেখে না, কোনো কারোর সাথে গল্প নাই, দুঃখ নাই, সুখ নাই, কিছু নাই, সব সময় মোবাইল। কি আইলো মানুষের ব্রেনকে নষ্ট করে দেবে। ছেলা পিলা লেখাপড়া ভালো করে শিখতে পারবে না। এখনকার ছেলা পিলা কানছে, মোবাইল দিয়ে দেন চুপে নাকি, ছোট ছোট ছেলেগুলাকে মোবাইল একদম গান বাজিয়ে দিয়ে দেন, কিছু লাগিয়ে দিয়ে দেন, এমনি দিয়ে দেন, ওরা ট্রেক্টর চালা, জিসিবি চালা, ওগুলোই দেখবে খালি। হ্যাঁ, তো কি জামানা আইলো জি ভাই, কি দুনিয়া আইলো। তো ভাই এই মোবাইলের পাশে সময়টা নষ্ট করিয়েন না ভাই, সময়টা বরবাদ করিয়েন না, সময়টাকে কাজে লাগান। 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন, 1000 গুনাহ আপনার মাফ করা হবে, আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 1000 নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ 100 বার যদি পড়েন লোক গুনাহ, তাহলে 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যদি 100 বার পড়েন 1000 নেকি পাবেন, 1000 গুনাহ মাফ হবে। দিন মানে যদি 100 বার পড়েন, 1000 গুনাহ আমল নামা থেকে কেটে দেওয়া হবে, আর 1000 নেকি লিখে দেওয়া হবে। তাহলে কত হলো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে 4টা তাসবিহ অতি প্রিয়, আল্লাহর নিকট খুবই প্রিয়। সর্বোত্তম তাসবিহ হচ্ছে 4টা, এটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর কাছে অতি প্রিয়। 400 বার যদি আঙ্গুল গুনে গুনে পড়লেন, 4000 গুনাহ মাফ করা হবে, 4000 নেকি লেখা হবে। আর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ রে ভাই, 5 ওয়াক্ত নামাজে যদি 500 বার মানে 5 বার করে পড়েন, 500 বার করে পড়লে মনে করেন যে 400 বার পড়লেন ফজরে, 400 জোর, 400 আসর, 400 মাগরিব, 400 ইশা, তাইলে 5 ওয়াক্তে যদি পড়েন 20000 নেকি আপনার আমল নামাতে লেখা হবে, 20000 গুনাহ মানে মাফ করে দেওয়া হবে। আল্লাহর রাসূল আরো বললেন, যখন আপনি পেচ্ছাব করবেন, জয়বার পেচ্ছাব করবেন, যদি সুন্নাত তরিকা মোতাবেক পেচ্ছাব করেন, সুন্নাত তরিকা মোতাবেক যদি পায়খানা করেন, তাহলে একটা নেকি পাবেন, একটা গুনাহ আপনার মাফ মানে মিটিয়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, একটা গুনাহ মুছে দেওয়া হবে, একটা নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। আপনি তো পেশাব করলেন, আপনার দরকার আছে নাকি? পেশাব রুকে থাকতে পারবেন না, হলে সব ফাটিয়া ফুটিয়ে উড়িয়ে যাবে। কিন্তু কথা হলো পেশাব করতেই হবে, উপায় নেই। কিন্তু আপনি বারাতও সারলেন, আরামও পেলেন, ফের নেকিও পেলেন। খালি সুন্নাত তরিকা, উত্তরে মুখ করতে হবে, নি দক্ষিণে মুখ করতে হবে, দুয়া পড়ে বসতে হবে। ওই ওস্তাজি গালাকে যখন মাদ্রাসায় পড়াই, তো ওস্তাজি গালাকে বলছি, হারে তোরা যখন ঝাড়া ফিরতে বসছি কি পেশাব করতে বসছি, তো দোয়া কোচি খুঁজে মুল্লিম সাহেব যখন খুবই একদম এইটা সেটা লাগছে পায়খানা করা, তখন দোয়া ভুলে যাচ্ছি, ধড়ফড় করে বসবো না, দোয়া পড়ব। আর যখন একটু কম ঝাড়া ফেরা লাগছে, তখন দোয়া পড়ছি দিয়ে বসছি। তো দোয়া আইটা সেটা লাগুক, আর খুবই বারাত লাগুক, আর যেমনই লাগুক, দোয়াটা আগে পড়ে বদনা যখনই হাতে করবেন তখনই পড়ে দেবে, কল চাপবেন তখনই পড়ে দেবে। কোন ওস্তাজি ফের বলছে যে মুল্লি সাহেব বই সাইড হচ্ছে, তখন আনন্দের সাথে মেশিনও চলছে, তখন দোয়াটা পড়ছি আমি, তখন তো শয়তানে তোর দেখে নিলে ইজ্জত নাকি, ওই সময় পড়ে কোনো লাভ হলো? বসার আগে পড়তে হবে, শয়তানের চোখ কানা হবে, শয়তান দেখতে পাবে না নাকি? তো বই সাইড সব পড়লে ওকে তো দেখিয়ে দিলে, মোড়ল জিয়ার মুন্সিজি দেখে নিলে, তো আর লাভই কি হলো? দোয়া পড়ে কোনো লাভ নেই। তো কথা হচ্ছে আপনি সুন্নাতটা মেনে চলবেন, নেকিও পাবেন, গুনাহও মাফ হবে। খালি একটু খাইডে হাদিসটা মনে রাখতে হবে যে আমি উত্তরে মুখ করবো, নয় দক্ষিণে মুখ করবো, পশ্চিম দিকে মুখ করে ঝাড়া ফিরতে বসবেন না, পূর্ব দিকে মুখ করে ঝাড়া বা পেশাব করতে বসবেন না। তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে, আর দুয়াটা পড়ে বসবেন, নেকি পাবেন। কত নেকি আপনার গুনাহ থাকবে যে দিনে 20,000 নেকি পাবেন, 20,000 গুনাহ মাফ করা হবে। আপনি কয় হাজার গুনাহ করবেন বলেন তো? কয়টা গুনাহ করবেন? অতটি গুনাহ হবেন আপনার। আল্লাহর রাসূল বলেছেন এই জন্য
তোমার বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহিত থাকে মানে স্রোত চলে, আর যদি একটা নদী থাকে কলকল করে স্রোত চলছে, ওই নদীতে যদি দিনে তুমি 5 বার গোসল করো তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ওইরকম যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, নামাজ পড়ো, তোমার আমল নামাতে একটা গুনার বংশ থাকবে না। ফজরের নামাজ পড়লেন, ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করলেন, জোহরের নামাজ যখন পড়লেন এই গুনাহগুলো সমস্ত শেষ হয়ে গেল, মাপ হয়ে গেল। উজু করলেন, উজু করার পরে হাতের দ্বারা যত গুনাহ হয়েছে হাত দিলেন, হাতের গুনাহ মাপ। মুখ ধুলেন, কুলি করলেন, মুখের দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাপ। চোখ ধুলেন, চোখের দ্বারা যত গুনাহ হয়েছে সমস্ত মাপ। মানে কান যখন মাসা করলেন, কানের দ্বারা যত গুনাহ হয়েছে সব মাপ। মাথা যখন মাসা করলেন, মাথার গুনাহ যেটা ব্রেনের দ্বারা যত গুনাহ হয়েছে, ব্রেনের দ্বারাই মানুষ গুনাহ করে, ব্রেনের গুনাহটা মাপ। যখন পা ধুইলেন, আপনার পায়ের দ্বারাই হাইটে যত গুনাহ করেছেন ওই গুনাহটাও মাপ। তো ভাইরা আমার, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটাও গুনাহ থাকবে না। আপনি একবারে ফ্রেশ হয়ে থাকবেন। মত যখন আসবে চলে আসুক, কোনো চিন্তা আছে? টিকিট কাটা একদম স্টেশনে খাড়িয়ে থাকেন, যখন আসবে বন্দে ভারত চড়েলেন, শোঁ করে চড়েন। টিটি আসুক আর টিটির বাপ আসুক, টিকিট তো আছে নাকি? ওই একজনা করেছি ট্রেনে চড়ে চলে ছাড়ু পা এখান থেকে ঠুঁটা লক করে, তো মনে তাহলে লুকিয়ে বসে আছে। টিটি কয়ে যায় টিকিট টিকিট টিকিট, ই কিছু কহে না টিকটি রেগে গেছে, একদম ঝক্কা পাখাল বাইর করে ঝুঁকে দিলে টিটি চমকে গেছে, রে বাবরে দেখছে তোর পা ঠুঁটা নেই, তুই কোন থেকে টিকিট দিবে, তুই লক করে থেকে গেছে। তো ট্রেনে মানে যদি আপনার কাছে টিকিট থাকে তো জানা খুব থাকবে কিনা, মনে সাহস থাকবে, পুলিশে ধরুক কি করবে, ধরে টিকিট তো আছে, ধরবে না। তো ওইরকম নমাজ পড়ে, রোজা রেখে, তসবিহ পড়ে, জিকির করে আপনি নেকি করে রেডি থাকেন, মত চলে আসুক না, ভয় আছে কি? মরলে তো আনন্দ আর মাস্তি আর মজ মাস্তি, মরার পরে এখানে তো মাস্তি হয় না। এখানে মাস্তি কি করছেন? একটু বেশি করে খেলে তো পেট খারাপ, একটু বেশি খেলে 14 বার পায়খানা করতে যান, একটু বেশি খেলে কি করে যান, জান্নাতে খাইবেন কিছু নাই, হুঁড়িয়া খেয়ে যান যত পারবেন, কোনো নো টেনশন। পায়খানা নাই, পেশাও নাই, পেট গড় হজম নাই, বদ হজম নাই, কিচ্ছু নাই, যত পারবেন খেয়ে যান, সাটিয়ে দেন। তাহলে ওখানকার এত মৌজ মাস্তি আনন্দ ছেড়ে এখানে দুনিয়াতে আছেন, তা আমরা মুসলমান মুতকে কোনো ডর করি? ভাই ডরাইবে কেটা? যারা নামাজ রোজা করেনি ওরা ডরাইবে। স্টেশনে যার টিকিট নাই ও খালি পায়খানা রুমে ঢুকবে, বাথরুমে ঢুকবে, এদিকে টিটিকে দেখলে সিটের তলে ঢুকবে, খালি লুকাইবে, জানে ভয় আছে যে ধরলি জেল দিবে নাকি। তো ওইরকম যার নেকি নাই ও ভয় করে মত কে, আর যার নেকি আছে ও কিসের ভয়? মানুষ বলে মমিন মরে যায়, মমিন কোনোদিন মরে না। মমিন জেলখানা থেকে ছুটে নিজের বাড়ি যায়। জানেন পৃথিবীটা হচ্ছে আর দুনিয়া সিজনুল মোমেনে ওয়া জান্নাতুল কাফের। পৃথিবী মুসলমান মুমিনের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য জেলখানা ভাই, আর কাফেরের জন্য জান্নাত নাকি? কাফেরদের জন্য জান্নাত, ওরা পৃথিবীতেই মাস্তি, দুনিয়াতে যত পারবে খেলাও। আল্লাহ বলছেন কুলু আতামাত্তাও কালিলাম ইন্নাকুম মুজরিমুন, তোমরা দুনিয়াতে খেয়ে নাও, পানাহার করে নাও, যত পারবে খেলাও হুঁড়িয়া, তোমরা তো মুজরিম, তোমরা গুনাহগার, খালি মরে গেলে চলবে, পাছা দিকে মিশিং মিডিয়া দেবে, একবারে চলবে, ঠাঁই 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 করে চলবে, আজীবন তাক চলবে, পাছা দিকে মেশিং। আর মুসলমানকে আল্লাহ বলেছে তোমরা দুনিয়াতে কি করো, পৃথিবীতে তোমরা জেলখানা। আমাদের মনে যেটা চাইছে ভাই চলবে না, হাদিস যেটা বলছে, আল্লাহর রাসূল যেটা বলে গেছেন, আল্লাহর যেটা আইন, আল্লাহর রাসূলের ওইটা আইন, আর ওই আইনটাকে মাইনা চলতে হবে, নাবির অনুকরণ করে, নাবির অনুসরণ করে চলতে হবে। ভাই এখানে মাস্তি করলে চলবে না, মজু মাস্তি করলে হবে না নাকি? চলবে? স্ত্রীকে একবারে ব্লাউজ লাগানো এরকম হ্যান্ডা করে, আর আঁচল উড়াইছেন সার সার করে, আর মোটর সাইকেলে বসে গেছেন একবারে হো হো করে চালাইছেন লোককে দেখিয়া, চলবে এটা? এটা পারমিশন কে দিয়েছে? শরীয়ত পারমিশন দিয়েছে কি দেয়নি? আপনার নিজের স্ত্রীকে কাউকে দেখাতে পারেন না, নিজের বউকে কাউকে দেখাতে পারেন না, লুকিয়ে রাখেন, ওকে হেফাজতে রাখেন, তাহলে আপনি পুরুষ, আপনি আপনার পুরুষতা শক্তি আছে। আর স্ত্রীকে দেখে যদি ডরান তা আপনি কাপুরুষ, কাপুরুষ, ওরা জাহান্নামে যাবে। স্ত্রীকে ডরাইতে হবে না, মোচকে কাড়া করে ছাড়তে হবে, খালি খালি ডরাইবে, বুঝতে পেরেছেন? তাহলে আপনি পুরুষ।
একাই কোথাও যেতে দিবেন না স্ত্রীকে, মরা বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, শপিং মহল যেতে দিবেন না স্ত্রীকে, বেড়াতে যেতে দিবেন না স্ত্রীকে, মোবাইল স্ত্রীর হাতে দিবেন না। আপনার 20 বারে 50 করে নিশার গুলি খেলে নিন দিয়া গল্প শুরু করে প্রেম ভালোবাসা করে, আরে 2-3 ছেলের পালিয়েছে সব যার তার সাথে। দেশের খবর আছে আপনার গা দেখতে হবে না, মোবাইল ঘাটেন তাহলে দেখতে হবে। আমি পয়সা কি দেখবেন, এমনি কি দেখবেন দুনিয়াতে, হ্যাঁ দেখতে পাবেন না, মোবাইল দেখেন দুনিয়ার খবর। তো কথা হচ্ছে স্ত্রীকে আপনি কন্ট্রোলে রাখেন, স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখেন, তাহলে আপনি পুরুষ, আপনি জান্নাতে যাবেন। জান্নাতটা ভাই পাকা কলা নাই, ছিললেন আর গাবাগাব খেলেন। জান্নাত যেতে গেলে কষ্ট করতে হবে ভাই, পরিশ্রম করতে হবে। তাসবিহ জিকির নামাজ রোজা, রাত্রে উঠেন গিড়গিড়ান মসজিদে যা কাঁদেন না, যে জীবনে কেঁদেছেন, পাপ করার পরে তোবা করেছেন, কেঁদেছেন, হাত উঠালছেন। আল্লাহ সব চাইতে আল্লাহর প্রিয় বান্দা ওইটাই যে কাঁদে, যে পাপ করে, পাপ করার পরে যে কাঁদে আল্লাহকে ভালোবাসে। যে পাপও করে না, কাঁদেও না, তোবাও করে না, ওকে ভালোবাসে না। যা, যে ছেলে কাঁদে ও দুধ পায়, যে কাঁদে না ও দুধ পাবে না। দিবে মা দুধ দিব কে? ও কানে না, হাত লাহা পড়া আছে, সীতা সর মা কহেছে থালি ডিমে এলি, একদিন এখন ঝেড়ে দিয়ে এলি, রুটি পাকিয়ে এলি, একটু খেয়ে এলি, তারপরে দেখছে যে তাও পেঁপু কিছু করে না, বলে যা আরো একটু কাজ কাম সেরেলি, উপরেই আছে। আর যে ছেলে কাঁদবে ও সব কাম ফেলে দেখবে এই ছেলেটা আমার খুব জিদ্দাল, একে না চুপাইলে হবে না, সব কাম ফেলে ওকে দুধ খেলে বাগে। আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তো দেওয়ার লেগে বসে আছে যে ভাই, আল্লাহর কাছে কোন কমি আছে? আছে জি। বোম্বাইতে স্যাটের কাছে একটা মৌলবি গেছে কালেকশন করতে যে বাঙালের মৌলবি, যে বোম্বাইতে যা বলছে যে স্যাটকে যা বলছে যে কালেকশন করতে আসলাম আপনার কাছে মাদ্রাসার জন্য কিছু দেন, হিন্দিতে বলছে ভাইয়া কুছ দিয়ে দিয়েছে। তো তখন রাগ করে গেছে, লিখ তো 10,000। তো ডরে গেছে, ফার্স্টই 10,000, ভয় খেয়ে গেছে, রাগ করে কইছে না মারবে না ধরে বানবে, 10,000 কেন ফার্স্টই কয়ে দিলে? তো লেখে না, লোকেরা কলমটা লাড়াচাড়া করছে যে ঠিকই কইছে না ভোগা দিয়া, তো দেখছে লেখে না, আরো লিবে, লেখলি ফেসে যাবে। তো কইছে লিখে তো 20,000, মা গে আসলে কিছু করবে, তাও লেখে নাই, খালি ধকপচ করছে, চেকখান ধরে আছে বাঁহাতে, ডাইনাতে কলম লেখে, লাড়াচাড়া করছে। কি করি রমন, ভালো করে হিন্দি বুঝে না আর ও বাংলা বুঝে না, কইছে লিখ তো 30,000। এই করতে 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 80,000, তাও লেখে না, ডরে গেছে, ব্যাপার খারাপ, লিখে দেবো তো তেড়া ধরে মারবে না, কি করবে না কি করবে। ও তখন দো কপি লেখে দেন, 1 লাখ টাকা বসিয়ে দিলেন, 1 লাখ টাকা বসে ওকে টাকা দিয়েছে, তাও ডরাইছে যে তো লিয়ে যাও, তখন ঘাটা থেকে ধরে লিবে নাকি তেড়ে। ওরা টাকা দেওয়ার লেগে বৈশা আছে, লোক পায় না যে টাকা দেয় সেটেরা। আল্লাহ ওরাকে কত টাকা দিয়েছে, টাকা দেওয়ার লেগে লোক পায় না বোম্বাইয়ের সেটেরা বৈশা আছে। মারওয়ারির বিয়ে হলে, ও ছেলে পিলের বিয়ে হলে টাকা উড়াইছে। তো আল্লাহর কাছে টাকার কমে আছে যে ভাই, যে আল্লাহ বিশাল বিশ্বের মালিক, সারা পৃথিবীর মালিক, আল্লাহর কাছে এই পৃথিবীটার যদি দাম থাকতো একটা মশার পাখার সমান বা একটা মাছের পাখার সমান যদি দাম থাকতো, তো বেদিন মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানকে আল্লাহ এক ঢোক পানিও দিত না। এই পৃথিবীর আল্লাহর কাছে কোনো দাম নাই, এই পৃথিবীর দাম আমাদের কাছে নাকি। যদি পারি একটা বাড়ি 3-4 তলা করতে, যদি টাউনে বাড়ি করতে পেরেলি, আরে বাবরে 4-5 তলা বাড়ি যদি করে দি, খালি জাফর দিবে লোক, খালি খাবো উড়িয়ে। মানে মানুষ চাইছে যে রে বাবরে দুনিয়াতে টাকা পেলে কাম মনে যাবে, খালি ডোন হয়ে বেড়াবো খালি নাকি। কিন্তু না, আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দেওয়ার লেগে বসে আছে। আপনারা চাইতে জানেন না, আপনারা চাইতে জানেন না, আপনারা চাহেন আল্লাহর কাছে যান, কখন চাইবেন জানেন? চাহেন আর সাথে সাথে চাইলে দিবে না। যদি খাটাম করে কহেন যে দাও, দিবে না। একটা লোক কয়েছে যে আল্লাহ তুই আমাকে যদি টাকার একটা ব্যাগ দিয়ে দাও আল্লাহ, বা একটা বাক্স দিয়ে দাও আল্লাহ, 1 বাক্সা টাকা বা 1 ব্যাগ টাকা দিয়ে দাও আল্লাহ, খালি দান করবো, সাদকা করবো, ফকির মিসকিনকে খিলাবো, আমিন আমিন। এরকম করে স্যার একটা ফেরেস্তা স্যার পঞ্জরে ডাইন দিকে একটা টাকার ব্যাগ দিয়ে চলে আলো, এই ডাইন দিকে দেখছে তো এরি বাবরে ব্যাগ, চেন খুলে দেখছে তো খালি 500 টাকা লোড, বোঝা আছে গিড়গিড়া হ্যাঁ, কম মনে গেছে আজ আমি পয়সাওয়ালা হয়ে গেছে। যাক, এবার পয়সা নিয়ে জানের হুবে দিয়েছে, একটা লোক ফোন লাল যে ভাই তোমার কাছে 10,000 5,000 টাকা পাই, তুমি ভাই টাকাটা দিবে না? কই দেখ টাকা টাকা করছে না, 5,000 বলছিল তো 10,000 টাকা দেবো,
তুই ওই আর ধমকি দেখাইস না আমি এখন পয়সাওয়ালা। তোর ওই ফকিরটা যে টাকা থুয়ে গেছিল ও অন্যদিক থেকে এসে ফকিরের রূপ ধরে, মানে ফেরেস্তা ফকিরের রূপ ধরে এসে বলছে ভাই 10টা টাকা দাও ভাই, 3 দিন থেকে কিছু খাইনি ভাই, দিলে কিছু দোকানে খেতাম ভাই একটু দাও। ই বলছে শালা আইজি বড় লোক হয়ে আইজি টাকা চাইছি, এক ধাক্কা উল্টে ফেলে দেয়, যাও যেমন উল্টে ফেলে দেয় ও কানতে কানতে চলে গেল। এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর কারিশমা। ও যে বলছে টাকা দেবো ফকির বিষ্ণুকে খিলাবো, টাকা দেবো, তো আল্লাহ ওকে চেক করছে দিছে কিনা দেখি। আরে 10 টাকা চাইছে 100 টাকা দিয়ে দে। ই তখন টাকা যখন দিলে না তখন ওই লোকটার কাছে যে 5000 পেতো 10,000 দিতে চেয়েছে, ওখানে চেন খুলে যদি দেখছে তো খালি কাঠলের পাত ভরা আছে, একটাও টাকা নাই, সব শেষ। আল্লাহ লেলে, বুঝতে পারলেন তো? কথা হচ্ছে ভাই আল্লাহ দেওয়ার লেগা বসা আছে পৃথিবীতে। যদি সারা পৃথিবীর মানুষের, সারা দুনিয়ার মানুষের যদি টাকা মনের আশা আল্লাহ মিটিয়ে দেয়, মনের চাহিদা মিটিয়ে দেয়, টাকায় টাকা দিয়ে দেয় সবাইকে, যা যেটা চাইছে 10 খান গাড়ি 10 খানি দিয়ে দেয়, 20 খান গাড়ি 20 খানি দিয়ে দেয়, 20 তালা চাইছে 30 তালা করে দেয়, যা চাইবে সব মনের আশা পূরণ করে দেয়। তো একটা সমুদ্রের মধ্যে সুই ডুবিয়া যতটা জল উঠবে আল্লাহর কাছে অতটা নিয়ে কমাইতে পারবে না ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত আছে যে কমাইতে পারবে না। তো আল্লাহ দেওয়ার লেগে বৈশা আছে, আপনারা নিতে জানেন না জি। আপনারা যান না মসজিদে, যান, কাঁদেন, গিড়গিড়ান, চাহেন, আল্লাহ বলছেন আমি চাইলে সাথে সাথে দিব না, ধৈর্য ধরতে হবে। একটু সালাতের মাধ্যমে তুমি দোয়া করো, সাহায্য চাও, আর আল্লাহ তোমাকে দিবে, কিন্তু দেরিতে দিবে, তাড়াতাড়ি দিবে না। তো আল্লাহ দেওয়ার লেগে বসা আছে, আপনারা চাহেন, আল্লাহর কাছে কাঁদেন, গিড়গিড়ান, যেটাই চাইবেন। আর আল্লাহর কাছে ছোট মোটো জিনিস চাহেন না বড় জিনিস চাহেন, ছোট জিনিস চাবেন না বড় জিনিস চাহেন, আল্লাহ দিবেন লেগে বসা আছে। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি, বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করিয়েন না, না তো কিয়ামতের দিন বুঝবেন। এবার ভাই না আমার, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ যখন কিয়ামতের মাঠে যখন জমা হয়ে যাবে, হাসরের মাঠে যখন সমস্ত মানুষগুলো জমা হয়ে যাবে রে ভাই, তো যখন মানুষ কিয়ামতের মাঠে যখন জমা হবে, তো মানুষ, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানফাখু ফিস-সূরি ওয়া নাহসারুল মুজরিমিনা ইয়াউমা জিনজুরকান। আমি মানুষের চেহারাগুলোকে মানে আমি বিগড়ে দিব, আর আমি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে উঠাবো, আর মানুষের চেহারাগুলোকে আমি বিগড়ে দিব। মানুষের চেহারা বিগড়ে যাবে, গুনাহগার পাপিষ্টি মুজরিমদেরকে মানুষ দেখলে চিনে নিবে, এই লোকটা গুনাহগার, এই লোকটা পাপিষ্টি, এই লোকটা মুজরিম, এই লোকটা চোর, এটা ডাকাত, এটা লুচ্চা, এটা লাম্বাদার, এটা সারাবি, এটা জুয়ানি। মানুষের চেহারাগুলোকে পাল্টে দিবে, চোখগুলো নীল হয়ে যাবে রে ভাই, চোখগুলো নীল হয়ে যাবে, আর সমস্ত মানুষের চুলগুলো সঝাড়ের কাঁটার মতন সব খাড়িয়ে যাবে, চুলগুলো সব কাঁটা কাঁটা হয়ে খাড়িয়ে যাবে, আর চেহারা বিগড়ে ভূতের মতন বিকট হয়ে যাবে। মানুষ দেখলে চিনবে লোকটা গুনাহগার পাপিষ্টি। এবার মানুষ যখন কিয়ামতের কোটে উঠবে, মানুষ মাটির তল থেকে বের হবে রে ভাই, পিঁপড়ার লাইনের মতন সব মানুষ মাটির তল থেকে উঠবে, আর কিয়ামতের মাঠে সব দড়িয়ে দড়িয়ে যাবে, হাসরের মাঠে সব দড়িয়ে যাবে। আর যখন হাসরের মাঠে সব দড়িয়ে যাবে, টাপিয়ে যাবে, এবার যে যখন মানুষ কিয়ামতের মাঠে জমা হবে, ঢালা হারে একই সাথে সবকে জমা করবে না। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব, আর মানুষকে আমি বিভিন্ন শ্রেণীতে মানে রাখবো, এক জায়গাতে গড় মিশাল করে রাখবো না। এইবার কি করবে ভাই, কিয়ামতের মাঠে যখন মানুষটা উঠবে তখন কি করবে জানেন? মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে যখন উঠাবে, তো মানুষ কি করবে, কিয়ামতের মাঠে যখন উঠবে, একটা মানুষ যখন উঠবে তার চেহারাটা সরের মতন হয়ে যাবে, সরের মতন আকার আকৃতি হয়ে যাবে। ওরা একটা দল, একটা শ্রেণী একদিকে ওরা জমা হবে, একদিকে ওরা জমা হবে রে ভাই। ওই লোকটা পৃথিবীতে কোনোদিন
জীবনে হালাল রুজি খায়নি, সারাটা জীবন বেঈমানি করে, শয়তানি করে, আর ছিনতাই করে খেয়েছে, নাজায়েজ খানা খেয়েছে, ঘুষ খেয়েছে, মানে হালাল রুজি পেটে যায়নি, সব সময় হারাম খাদ্য খেয়েছে। এই কারণে এদের চেহারাটা মানে হবে কিশোরের আকার আকৃতি ধারণ করে ওরা জমা হবে। ওরা একটা শ্রেণী, একটা দল একদিকে ওদেরকে জমা করা হবে, আর একটা দল আসবে, ওই লোকটা মানে বান্দরের মতন আকার আকৃতি ধারণ করে আসবে। ওই লোকটা পৃথিবীতে ইয়ার কথা ওকে লাগাইতো, ওর কথা ওকে লাগাইতো, ইয়ার কথা একে লাগায়, ওর কথা ওকে লাগিয়ে দুনিয়াতে বিবাদ সৃষ্টি করত, ঝগড়া সৃষ্টি করত। এই কারণে আল্লাহ পাক এই লোকটাকে বান্দরের আকার আকৃতি করে দিবে। লোকটা ওইভাবে ওর একটা দল, একটা শ্রেণী একদিকে জমা হবে রে ভাই, আর একটা দল কিয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটা কিয়ামতের মাঠে জমা হবে। ওই লোকটা কেমন ভাবে জমা হবে রে ভাই? হাত থাকবে না, পা থাকবে না, পুঙ্গ হয়ে জমা হবে। পুঙ্গা হয়ে কিয়ামতের কোটে জমা হবে, হাত পা থাকবে না, গোড় পড়তে পড়তে উল্টিতে পাল্টিতে কিয়ামতের মাঠে জমা হবে। আল্লাহর নবী বললেন, ওই লোকটা কি পাপ করেছে পৃথিবীতে জানেন? যে যার হাত পা থাকবে না, পুঙ্গ হয়ে উঠবে, ওই লোকটা পৃথিবীতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, প্রতিবেশীর ওপর জুলুম করেছে, পড়োশীকে কষ্ট দিয়েছে। ভাই, পড়োশীকে কোনোদিন কষ্ট দিবেন না, প্রতিবেশীকে দুঃখ দিবেন না। আল্লাহর রাসূল একদিন জিহাদে বেরিয়ে গেছেন, যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা কে আছো? তোমরা যে যুদ্ধে যাবে, জিহাদ করতে যাবে, তোমরা কে আছো যে তোমরা তোমার প্রতিবেশীর ওপর জুলুম করেছে? এরকম কোন কি লোক আছো আমার দলের মধ্যে? একটা লোক বলল, নবী গো আমি আছি। বললে কি? বললে আমি আমার প্রতিবেশীর ওপর জুলুম করেছি। বললে কি জুলুম করেছো? বললে আমি জুলুম করেছি, আমার প্রতিবেশীর ঘরের দেওয়ালে ডাওয়াতে আমি পেচ্ছাব করেছি, এই জন্য আমি প্রতিবেশীকে কষ্ট দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তোমাকে জিহাদ করতে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও। লোকটাকে নিয়ে গেল না। তুমি প্রতিবেশীকে কোনোদিন কষ্ট দিও না, আঘাত দিও না, তুমি পড়োশীকে ভালোবাসো, পড়োশীর সাথে তুমি সৎ আচরণ করো। তোমার প্রতিবেশী তোমার ভালো মন্দের রিপোর্টার। যখন আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, নবীগণ আমি কেমন করে বুঝতে পারবো যে আমি ভালো আছি? কেমন করে বুঝতে পারবো আমি খারাপ আছি? আল্লাহর রাসূল বললেন, ওরে আমার সাহাবা শুনে নাও, যেদিন তোমার প্রতিবেশী বলবে লোকটা খারাপ, তুমি জেনে নিও সত্যিকার আমি খারাপ আছি। আর যদি তোমার প্রতিবেশী তোমার নাম করে, তোমার প্রতিবেশী যদি তোমার নাম করে লোকটা খুব ভালো, আমার পড়োশী খুব ভালো, তাহলে তুমি জেনে নিও যে আমি খুব ভালো বা ভালো হয়ে গেছি। ভাইরা আমার, মরে গেলে আপনি যখন মরে যাবেন, আপনার জন্য যেন আপনার গ্রামের লোক, প্রতিবেশীর লোক, আপনার আত্মীয় স্বজন তো কাঁদবে, কিন্তু প্রতিবেশী আশেপাশের পড়োশীরাও যেন আপনার জন্য একটু কাঁদে। না কাঁদলো যেন হাই পস্তানা করে, একটু ধিয়ায় বা পস্তানা করে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব সুন্দর ছিল, লোকটা খুব মিশুক ছিল, লোকটা কোনোদিন কারোর সাথে কাজিয়া করেনি, বেমানি করেনি, শয়তানি করেনি, লোকটা কারোর কোনোদিন ক্ষতি করেনি, যেন লোকগুলো তোমার ভালো রিপোর্ট দেয়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা প্রতিবেশীকে খুবই ভালোবাসো, পড়োশীকে খুব ভালোবাসো, পড়োশীকে কষ্ট দিও না, পড়োশীর উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না। পড়োশীকে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, চুরি করাটা কেমন কাজ এবং কতটুকু অপরাধ? আল্লাহর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরিকে তো আপনি এবং আল্লাহর রাসূল হারাম করেছেন, এটা তো খুবই হারাম কাজ, খারাপ কাজ, পাপের কাজ। আল্লাহর রাসূল বললেন, কোনো ব্যক্তি যদি কোনো জায়গায় দূরে পারে 10 দিন চুরি করে, 10 দিন চুরি করে যে গুনাহ হবে, প্রতিবেশীর বাড়িতে 1 দিন চুরি করলে অতটা গুনাহ। প্রতিবেশীর বাড়িতে যদি কোনো মহিলার সঙ্গে, প্রতিবেশীর মহিলার সঙ্গে জেনা করে, অন্য গ্রামে 10 দিন জেনা করলে যেটা গুনাহ হবে, ওই গুনাহটা এঠে 1 দিন করলে হবে। ওইখানে 10 দিন মানে 10টা মেয়ের সাথে জেনা করে যা গুনাহ হবে, প্রতিবেশীর একটা মহিলার সাথে জেনা করলে অতটা গুনাহ হবে। তো ভাই আমার, বন্ধুরা আমার,
এই জেনা থেকে বেঁচে থাকেন, চুরি থেকে বেঁচে থাকেন, প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীকে জুলুম করবেন না, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করেন, প্রতিবেশীকে ভালোবাসেন। প্রতিবেশীকে ভালোবাসলে আপনার প্রতিবেশী হচ্ছে রেপোর্টার, না হলে কিয়ামতের দিন প্রতিবেশীকে যদি তুমি আইলেন তুমি মাটি ডিহিতে ভরে ওর পানি আড় করে লোকটাকে ডুবিয়ে মারো, আইলের কান হাতে গাছ লাগা লোকটাকে ছেঙ্গা করে মারো, ওর বাতাস আড় করে প্রাচীর দিয়া বাতাস আড় করে দাও, লোকটাকে কষ্ট দাও, ও আপনার চালে কিংবা প্রাচীরটা যদি বাঁশ লাগে কাপড় মেলে দেয়, যদি দিতে না দাও, তাহলে তোমার কি হলো? প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানে কিয়ামতের দিন তুমি পুঙ্গা হয়ে উঠবে। তো ভাইরে আমার, প্রতিবেশীকে কষ্ট দিও না।